আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। মহামারী করোনায় আক্রান্ত আরও ৩০৯ জন। দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৯ জন। সিলেটে ১৩৬ জনের করোনার নমুনা পরীক্ষা, আক্রান্ত মিলেছে ৮ জন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবক আটক। করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি এক ব্যক্তির মৃত্যু, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। করোনার কারণে সংকটে পড়া লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন কানাইঘাটের এক আওয়ামী লীগ নেতা। তারেক রহমানের নির্দেশে জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকের ত্রাণ বিতরণ। যশোরের জিগরগাছার শঙ্করপুর ইউনিয়নে ডক্টর নাসির উদ্দিন এমপির ত্রাণ বিতরণ, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস দেশে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৪০ জনের মৃত্যু হলো। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে দেশের করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৯৯৮ জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ৩,৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩,৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা আক্রান্ত শনাক্ত হন ৩০৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৯৯৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। ডক্টর নাসিমা সুলতানা বলেন, নতুন করে যে ৯ জন মারা গেছেন এদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। ৩ জন ঢাকার এবং ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা, বাড়ছে মৃত্যুও। সর্বশেষ হিসেবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,৯৯৮, মৃতের সংখ্যা ১৪০ এবং সুস্থ রোগীর সংখ্যা ১১২। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩,৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩,৩৩৭টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৩০৯ জন। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি ৪,৯৯৮ জন। আমাদের গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ১৪০ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, আক্রান্ত ৮ জনের মধ্যে হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন রয়েছেন। সিলেট জেলায় নতুন কেউ আক্রান্ত নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ত্রাণ বিতরণের জন্য এক স্কুলের পরিচালকের কাছে রাজীব রায় নামের ওই যুবক চাঁদা দাবি করেছিল। শনিবার বেলা ২টার দিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাকে ছাত্রলীগ নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক রাজীব নগরীর রামের দিঘিরপাড় এলাকার মৃত রাকেশ চন্দ্র রায়ের ছেলে। এর আগেও সে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাকিব রাবেয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্থানে নাদেলের নাম ভাঙিয়ে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করেছিল। করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া ফেরদৌস আহমদ হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুরের বাসিন্দা। সর্দি, জ্বর ও কাশি নিয়ে তিনি গত ২১ এপ্রিল হবিগঞ্জ সদর হাসপাতালে যান। এরপর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রোববার রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। করোনার কারণে ঘরবন্দি হয়ে পড়া দিনমজুর, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন। তার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাকলিন হক। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘরবন্দি, তখন কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউনিয়নের লোভাছড়া চা বাগান এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিনি পাঠাতে থাকেন অসহায় লোকজনের বাড়িতে। ইতোমধ্যে তিনি প্রায় ২৫০০ পরিবারে পৌঁছে দিয়েছেন তার খাদ্য সহায়তা। দুঃসময়ে তমিজউদ্দিনের এই সহায়তা পেয়ে খুশি এলাকার গরিব লোকজন। আমরা বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া বুকাবুক করিয়া খুব দোয়া করবো আল্লাহর কাছে। আর দেশের বেমার আজার সবটা হরতো, আর আমরা আল্লাহ তাহলে আল্লাহ তবিক দিত, আর আমরাও খাইয়া বাঁচিয়ে উঠতাম বাচ্চা কাচ্চা লইয়া। সমিল মেম্বারে দিছেন, আমরা খাইয়া ভাঙ্গিয়ে বাঁচিতাম, আমরা তার লাগি দোয়া করতাম, আমরা সাহায্য করছেন। তার এমন মহতি উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে উপজেলা জুড়ে। তমিজউদ্দিনের মতো অন্যরা এগিয়ে আসলে অসহায় লোকজনের কষ্ট কমবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কানাইঘাট উপজেলা পরিষদের পক্ষ থেকে, সিলেট জেলার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আসুন তার মতো দৃষ্টান্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের তমিজউদ্দিন মেম্বার সাহেবের মতো সকলে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, তবে আমরা করোনা থেকে, করোনার এই বিপদ, এই মহামারী থেকে অবশ্যই সুখী দুঃখী সকলে মিলে আমরা বৃত্তশালী ভাই, জনপ্রতিনিধি, প্রশাসন সকলে যদি আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, অবশ্যই আমরা শেখ হাসিনা যে আহ্বান দিয়েছেন, আমরা সকলে মিলে এই আমরা দুর্যোগময় মুহূর্তে ঝাঁপিয়ে পড়লে আমাদের গরিব দুঃখী মানুষে কেউ অনাহারে মরবে না। খাদ্য সংকটে পড়া লোকজনকে সহায়তা করতে পেরে খুশি তমিজউদ্দিন। সাধ্যমতো এমন সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এগুলা তো আল্লাহর রাস্তায় দেয়, এগুলা তো আল্লাহর মাল, আল্লাহ দিয়েছেন, আমরা পেয়েছি। আল্লাহর রাস্তায় দিলে কমে না। আমি একটা কথায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় দিলে এগুলা কমে না, আরও অনেক পাওয়া যায়। এই জন্য আমি আমার মন্থন এগুলো আমি উজাড় করে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজেও তৃপ্তি পাই এগুলা দিতে পারলে। আমি দিতে পারাতে নিজকে ধন্য মনে করি। আমি যতদিন থাকবো, আমার যতদিন সাধ্য আছে, আগামী 1 বছরের কোনো কথা নেই, আমি যতদিন থাকবো ইনশাল্লাহ এইভাবে দিতে থাকবো। আমার যত বিল দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিব, আমি অত বিল দিতে থাকবো। মাহে রমজান উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের উদ্যোগে জগন্নাথপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার ১৫০০ পরিবারের হাতে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নেতারা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি খাদ্য সহায়তার প্যাকেটে ছিল 5 কেজি চাল, 1 কেজি ছোলা, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 1 লিটার তেল ও একটি সাবান। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা আক্তার। যশোরের জিগরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের একটি মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী সকল কর্মহীন অসহায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। শনিবার দুপুরে শঙ্করপুর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে জিগরগাছা চৌগাছার সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাসির উদ্দিন এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে লকডাউনে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতেও হাজার হাজার লোক আক্রান্ত ও মারা যাচ্ছে। এদিক থেকে বাংলাদেশ এখনও ভালো আছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, জিগরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিসার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।